বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন বুড়ি ভাজি করব। এই কোরবানির ঈদেতে সবাই বুড়ি নেয়, সবাই সবার মতো করে বুড়ি ভাজি করে, অনেকেরটা অনেক রকম হয়। আজকে আমারটা দেখাবো। আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে হালকা পানি দিয়ে একটু কষানোর জন্য রেখে দিব। এই যে আমার মশলা প্রায় কষানো শেষ। এখন আমি বুড়িগুলো ঢেলে দিব। এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এখন সামান্য ধুয়ে আমি এগুলো দিয়ে দিছি। এই যে আমি এভাবে 2-3 বার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব। প্রথমে আমি একবার পানি ঢেলে দিয়েছি। আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। এই যে আমার বোনা বোনা হয়ে গেছে। এখন একটু আমি আলু অ্যাড করব। সামান্য দিব, বেশি দিব না, অল্প করে আলু দিব, কারণ বড়ির সাথে আলু কুচিটা একটু বেশি ভালো লাগে। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে আবার পানি অ্যাড করব, যাতে আলুও সিদ্ধ হয়, বড়িটাও যাতে আরও সিদ্ধ হয়ে যায়। এই যে কষানো শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার বুড়ি রান্না একদম ডান। কালারটা দেখে এক্ষুনি খাইতে ইচ্ছে করতেছে। এই যে দেখেন, ওয়াও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।